গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কিন্তু আমরা রান্না করব আমাদের জন্য। এই জায়গায় কিন্তু ছাগলের গোশ, 1 কেজি পরিমাণ ছাগলের গোশ আছে। তাই ছাগলের গোশটা আমি রান্না করব। তো দেখা যাক, চলুন কিভাবে রান্না করি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম এলাচ 2-3টে, 2-3টে লং এসব দিয়ে দিলাম। তেল কই তা আমি কিন্তু দিয়ে দিতে আছি এই জায়গায় এই মশলা আর কি, সব মশলাই আমি একটু একটু করে দিয়ে দিব। এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে হলুদ, এই যে হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি একটু আদা রসুন বেশি দিব, কারণ ছাগলের গোশত যত আদা রসুন বেশি দেওয়া যায় মনে হয় ভালো লাগে। কার কাছে কেমন জানি না, আমার কাছে আর কি ওই রকমের কেমন হয় সেটা আর কি। এই যে হয়েছে মরিচের গুঁড়ো শেষ প্যাকেট, অল্পই দিই। লবণ দিয়ে দিই, লবণ অল্প দেবো, কালকে তরকারি তো লবণ বেশি। তেল নাই, যাই থাক আমি দিয়ে দিলাম সবজি। ভালো করে আমি একটু দিয়ে আপনি ঘুরিয়ে দিই। এই জায়গায় কিন্তু একটু টমেটো দিয়ে দিলাম, আছে কয়েকটা কাঁচামরিচ খালি। তাই যাই হোক, এখন আমি ভালো করে মাখিয়ে নিব। হয়ে গেছে কিন্তু আমার মাখানো। আমি একটু হাতটা দিয়ে একটু পানি দিই। আমি কিন্তু শুধু আমার হাতটা দিয়ে একটু পানি দিলাম। দিলাম ডেকে, এখন আমি যেটা রাখি। আর এই জায়গায় কিন্তু আছে আমার মালিকের মাছটা ওই করে দিয়েছি। তো এই জায়গায় কিন্তু আমার মালিকের মাছ, এই যে এই মাছটা হচ্ছে সালমন মাছ। এই জায়গায় কিন্তু পিলপিল, গোলমরিচের গুঁড়া, লেবুর পাউডার, লেবুর রস এইসব দিয়ে আর কি মাখাইয়া খাওয়া হয়েছে। পরে ইনশাল্লাহ এটা ফ্রাই করা হবে। আজকে কিন্তু স্পেশাল খাবার, এটা কিন্তু হয়েছে আমার জন্য। আমি কিন্তু গোসো খাই। তারপর এই জায়গায় কিন্তু এটা হচ্ছে বাইলা মাছ, আমরা কিনে আনছিলাম। অনেক দিন হয়েছে ফ্রিজে রাখছিলাম, তাই খাইয়া লাই, মনে করলাম যে খাইয়া লাই, আজকে আর রান্না করা যাবে, মানুষ নেই। তার জন্য কিন্তু এই জায়গায় বাইলা মাছ আছে। এখন বাইলা মাছটা আমি রান্না করবো আমার জন্য, কারণ আমি একাই খাবো মাছটা। আর এই জায়গায় আছে টমেটো। তো চলুন রান্না করি। তো এই কিন্তু আমার মাছ আমি রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিলাম কিন্তু একটু রসুন।
এই যে আমি কিন্তু এই জায়গায় টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ, আমি কিন্তু এই জায়গায় লবণ দিয়ে দিলাম, লবণ দিলে লাগে না। এই জায়গায় আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, আমার মাছটা কিন্তু অনেক প্রাণী বের হয়েছে। হলুদ হয়েছে কম, আমি কয়েক ফালি টমেটো দিয়ে দিলাম, কারণ আমাদের বাসায় আজকে টমেটো কম, যা আছে তাই দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন মশলা, রান্নাটা কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে সব কিছু। এখন আমি কিন্তু উঠিয়ে ফেলবো, এটা বন্ধ করে দিলাম, চুলাও বন্ধ করে দিব। চুলা এই